শীতকালে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আর সেই ফুলকপি দিয়ে নানা ধরনের জিনিস হয়। তার মধ্যে একটি অন্যতম হলো এই ফুলকপির চর। নমস্কার বন্ধুরা, আমি মানসী, আপনারা দেখছেন মানসী এভরিথিংস। শীতে শেষ হয়ে যাওয়ার আগেই ফুলকপি দিয়ে বানিয়ে ফেলুন এই সুন্দর রেসিপিটা। তার জন্যে প্রথমে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি জিরে, ধনে, গোলমরিচ, তেজপাতা, মৌরি, লবঙ্গ, দারুচিনি, এলাচ। এই সমস্ত শুকনো জিনিসগুলোকে নিয়ে কড়াতে দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে, বেশি পুড়িয়ে ফেললে আবার জিনিসটা তেতো হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। মিক্সির সাহায্যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইদিকে কিছু ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে হাত উষুম গরম জলে ধুয়ে এটিকে জল ঝরিয়ে রেখেছি। কড়াতে সরিষার তেল দিলাম। এইবার এর মধ্যে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ জিরে, গোটা জিরে, একটু জোয়ান ব্যবহার করলাম, আর কিছু কাঁচা লঙ্কা কুচি, আর একটু আদা গ্রেট করা। এই সমস্ত জিনিস তেলের ওপর ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি জোয়ান ফোড়নটা দিলাম কারণ এখানে ফুলকপির চপ বানাচ্ছি। ফুলকপিতে অনেক সময় গ্যাসের সৃষ্টি হয়, তাই আমি এখানে জোয়ান দিলাম। তাই যখনই এই ফুলকপি চপটা খাবো আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না। এই কটা জিনিস ভাজা হয়ে গেলেই দিয়ে দেব সেই কেটে রাখা ফুলকপিগুলো জল ঝরানো। ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। ফুলকপিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, যেটি আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। সেটিকে একটু ম্যাশ করে, হাতের সাহায্যে ম্যাশ করেই দিয়ে দিলাম ফুলকপির মধ্যে। এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে ফুলকপির সঙ্গে। সবার লাস্টে দিলাম সেই মশলা যেটি আমি আগেই মিক্সিতে বানিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা ও কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ প্রথমে এই ফোড়নেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখনও কাঁচা লঙ্কা অ্যাড করলাম যাতে ঝালটা ঠিকঠাক থাকে। আপনারা প্রয়োজন হলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটু সামান্য নুন ও চিনি। যেহেতু আমি জাস্ট ফুলকপিতে নুন দিয়েছিলাম, এখানে আলু অ্যাড হয়েছে, তাই তার জন্য আরও একটু পরিমাণ মতন দিয়ে দিলাম নুন। আর এই ব্যালেন্স বজায় রাখার জন্যে ফুলকপিতে একটু দিলাম চিনি। সমস্ত মশলাটি আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটিকে তুলে নেব একটি পাত্রে।
সমস্ত জিনিসটা আমি তুলে নিয়েছি। এইবার এটিকে ঠান্ডা করতে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা, আর 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম একটু বিট নুন বা কালো নুন, আর একটু জিরে গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করব। আর একটু জল অ্যাড করলাম, অল্প অল্প করে জল অ্যাড করে মিশ্রণটি বানালে এটি দলা পাকিয়ে থাকে না। এইভাবে একটি পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব পাতলা নয়, আবার খুব মোটাও নয়। এদিকে আমার সেই মশলাটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটু করে নিয়ে সেটিকে হাতের সাহায্যে গোল করে আবার এটি আঙুলের সাহায্যে চ্যাপ্টা করে চপের শেপে করে নিলাম। এইভাবে সমস্ত যে মশলা বানিয়েছি সেটি থেকে আমি এরকম চপের আকারে করে নিলাম। এবার একটি একটি করে দিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর ডুবিয়ে দিয়ে দিলাম সেই ময়দা ও কর্নফ্লাওয়ারের গোলাতে, দিয়ে তুলে নিয়ে আর একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চপের শেপটা। এইভাবে সমস্তগুলো আমি প্রথমে ব্রেড ক্রাম্বস, তারপরে কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণটাতে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে সমস্ত চপগুলোকে আগে রেডি করে নেব। আমার সমস্ত চপ রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে এটিকে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। 2-3 দিনের জন্য এটিকে স্টোর করে রাখা যেতে পারে এবং যখন ইচ্ছা তখন গরম গরম ভেজে খাওয়া যেতে পারে। এইবার আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যেই এইগুলো ছেড়ে দিয়ে একটি চামচের সাহায্যে উল্টে পাল্টেই ভালো করে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপির চপ। চপগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমার এই রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত চপ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত চপগুলোকে ভেজে নেব।
সমস্ত চপগুলিকে আমি একসঙ্গে ভেজে নিয়েছি। তাই সন্ধ্যের চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে খুবই দারুণ মানাবে এই ফুলকপির চপ। তাই শীতের ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের ফুলকপির চপ।